মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে বাহরান প্রবাসী এক ভাই আসছেন। ওনার বাড়ির সম্বন্ধে আখাউড়া, উনি ডিজাইন করবেন হচ্ছে টঙ্গীতে, একটা 6 তলা বাড়ি করবেন। উনি দীর্ঘদিন যাবত আমাদের ভিডিওগুলো দেখেন। আর আমার বামে আরেকজন আছেন না আমাদের প্রবাসী ভাই, উনি কাতারে থাকেন। দীর্ঘদিন যাবত আপনার ভিডিও দেখি ফেসবুক ইউটিউবের থেকে, তো আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগছে। তো অনেক ভিডিও আমি আপনার দেখি, তো ওই জায়গার থেকে আমার আশা ছিল যে আমি যদি বিল্ডিং বানাই কোনো সময়, তাহলে আমি আপনাকে দিয়ে বানাবো। অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে একটা প্রফেশনাল ওয়েতে আমরা আমাদের বিল্ডিং স্বপ্নের বাড়িটা কমপ্লিট করবো। উই আর নট লুকিং দ্য কস্ট, উই আর লুকিং দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। সো দ্যাট ইজ দ্য রিজন উই কেম হিয়ার টু ডিসকাস। উই হোপ উইল গেট আওয়ার এক্সপেকটেশন ফ্রম হিম। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 2.5 কাঠা জমিতে, ওনার জমি আর একটু বেশি আছে, তো আমরা কিছু জায়গা সব দিকে ফেলে রাখছি। তারপর 2.5 কাঠা জমি আমরা ব্যবহার করছি। 2.5 কাঠা জমির উপরে 2 ইউনিট একটা 5 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এই বাড়িটার গ্রাউন্ড ফ্লোরটায় দুটো ইউনিট রাখা হচ্ছে। একটা ফুল ইউনিট 2 বেডরুম দিয়ে, আর একটা ইউনিট হচ্ছে একটা বেডরুম, একটা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট করা হয়েছে। একটা ইউনিট বড়, একটা ছোট এবং একটা ছোট গ্যারেজ রাখা হয়েছে, এবং অন্যান্য টিপিক্যাল ফ্লোরগুলোতে 2টা করে ইউনিট রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, ছোট্ট একটা জায়গার উপরে 2টা ইউনিট করে অসাধারণ একটা কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্ট টিম এই ডিজাইনটা উপস্থাপন করছে। দর্শক মণ্ডলী, আমাদের এই বাড়িটা হবে রুকসানা আক্তার নামে এক ভদ্র মহিলার জন্য এই বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করছি। উনি আমাদের অফিসে এসেছিলেন এবং ওনার চাহিদা অনুযায়ী আমাদের আর্কিটেক্ট টিম এই ডিজাইনটা তৈরি করছে। এই বাড়ির ভিতরটা যেমন অনেক সুন্দর হয়েছে, বাড়ির বাইরেটাও ঠিক তেমনই অসাধারণ দৃষ্টিনন্দন করে ইউনিক একটা ডিজাইন শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার আর্কিটেকচার ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, আমাদের দেশি বিদেশি অগণিত ভালোবাসার মানুষ আছে। তাদের কল্যাণেই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের এই ডিজাইনের কাজগুলো চলমান রয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি আর সময় নষ্ট করবো না, এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আপনি দেখতে পাচ্ছেন এখানে 46 ফিট 4 ইঞ্চি আছে, চড়াই আছে হচ্ছে 42 ফিট 8 ইঞ্চি টোটাল জায়গা, কিন্তু আমরা ব্যবহার করছে মাত্র 1700 স্কোয়ার ফিট, অর্থাৎ 2.5 কাঠা জমি ব্যবহার করছে। তো 2.5 কাঠার উপরে দুইটা করে ইউনিট করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু 2টা ইউনিট করা হয়েছে, একটা ছোট একটা বড়, এবং বাকি অংশটা পার্কিং জোন রাখা হয়েছে। এই অংশ দিয়ে এন্ট্রেন্স করার পর এখানে একটা পার্কিংয়ের একটা অংশ রাখা হয়েছে। এই অংশ দিয়ে মূলত সিঁড়িতে আসবে, সিঁড়ি লবিতে আসবে। এখানে একটা 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট করা হয়েছে, আর একটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে। তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 2টা ইউনিট সাজানো হয়েছে। তো এখানে হচ্ছে পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ এবং বি ভাগ করা হয়েছে। ইউনিট এতে 814 স্কোয়ার ফিট পাচ্ছে। ঢোকার পরে একটা বেশ বড় ড্রয়িং রুম পাচ্ছে, সাথে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা ডাইনিং আছে এল শেপের, ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে, আর এটা একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা একটা মাস্টার বেডরুম রাখা আছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। ইউনিট বিতে যখন যাবে তখন 773 স্কোয়ার ফিট পাচ্ছে, একটু ছোটো কিন্তু একই রকম সাজানো হয়েছে। এখানে ঢোকার পরেই একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে, ড্রয়িং রুমের সাথে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা ডাইনিং আছে, ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে। এটা একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সাথে বারান্দা রাখা আছে। এটা একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে, এল শেপের বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিট সাজানো হচ্ছে। দর্শক বন্ধু, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক বন্ধু, এই ধরনের বাড়ি যদি আমি 5 তলা বাড়ি নির্মাণ করতে চাই, পাইলিং লাগছে না, সেক্ষেত্রে আপনার ফাউন্ডেশন খরচ লাগবে 1000 টাকা থেকে 1200 টাকা স্কোয়ার ফিট।
ফাউন্ডেশন বলতে আপনার ফুটিং শর্ট কলাম গ্রেড বিম বোঝায়। তারপরে যে খরচটা আসবে সেই খরচটা হচ্ছে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ। প্রতি তালার বিম কলাম ছাদ যদি আমি করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 650 টাকা থেকে 700 টাকা, অনেক সময় 750 টাকাও খরচ হতে পারে। এটা নির্ভর করে যিনি ডিজাইন করবেন তার ডিজাইনের উপর নির্ভর করবে। আর এরকম একটা 5 তলা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই 2.5 কাঠা জমির উপরে ফাউন্ডেশন সহ জানলা দরজা রেলিং গ্রিল গাঁথনি ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে 1800 টাকা খরচ হবে। অনেক সময় খরচটা আপনার 2000 কিংবা 2200 টাকাও হতে পারে। এটা ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপরে কী ধরনের ম্যাটেরিয়ালস আপনি ইউজ করবেন, কেমন ফিনিশিং দিবেন, সেগুলোর উপরে খরচ কিন্তু 300-400 টাকা হেরফের হইতে পারে। তো যাই হোক, এরকম একটা বাড়ি আমি যদি 5 তলা বাড়ি আমি নির্মাণ করতে চাই সেক্ষেত্রে আমার 1.5 কোটি টাকা খরচ হবে। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, আপনি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।